মা তো খুব তোর জন্য চিন্তা করছে। একবার মাকে অন্তত নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে নে। এই না, কথা বল। হ্যাপি নিউ ইয়ার মা। কেমন আছো তুমি? হ্যাপি নিউ ইয়ার শ্রী। এই শোন, আমরা কেমন আছি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তুই কেমন আছিস। তো গলাটা এরকম কেন লাগছে শ্রী? তুই তুই কি ভালো নেই? হ্যালো, হ্যাঁ শুভা বলছি, সুভাষিনী শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনি তো এতদিন ধরে বলে গেছেন, আমি শুনে গেছি, এবার আমি বলছি আপনি শুনুন। এই যে আপনি তো আমার ছেলেকে খুব হতচ্ছাড়া করেছেন, তাই না? বিয়ের সময় আমার ছেলের পরিচয় জানতে পেরে কি বলেছেন না, পয়সা কড়ি নেই, গেরিজি ক্যাচকারি, ভাঙাচোরা বাড়ি, সেই রাজ বাবা। হ্যাঁ, শত্রুর মুখে ছয় দিয়ে বড় অফিসার হয়েছে। একটু আগে অফিস থেকে সব সোফা সেট, ফ্রিজ, টিভি সব দিয়ে গেল, উপহার দিয়ে গেছে। আর ও যে মালকিন আছে সে বলেছে নাকি রাজ বাবার মতো টানেল এর আগে কখনো দেখেনি। বাহ, নতুন বছরে একটা ভালো খবর দিলেন বেয়ান। যদি তেমনটাই হয় তাহলে খুব ভালো, আমাদের আশীর্বাদ রইল। হ্যাঁ, বলছিলাম যে একটু শ্রীকে দেবেন, কথা আছে ওর সাথে। ও বাবা, মুখ থেকে তো একবারে মধু ঝরছে। তো সে আপনার মেয়ে আপনার সঙ্গে কথা বলবে কিনা জানি না। স্বামীরা তো উন্নতি হয়েছে, তার একবারে দুঃখে বুক ফেটে যাচ্ছে, হিংসে। আমি না শ্রীয়ের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমারও অত কথা বলার মতো সময় নেই, কারণ আমার এখন মেলা জিনিসপত্র রয়েছে, সব কথা দেবেন। এই পাগলা, হ্যাঁ করে তাকিয়ে আছিস কেন? ধর এগুলো। মা আমি পরে ফোন করছি, এখন রাখছি। মা শোন না, বলছি রাজ যে এত ভালো চাকরি পেয়েছে, তুই আমাদেরকে জানাসনি তো? হ্যাঁ, মা, আমি তো তোমাকে বললাম আমি পরে ফোন করছি, এখন বলার মতো বা কথা বলার মতো সিচুয়েশন নেই, আমি রাখছি। আরে বাবা, পরে কেন কথা বলবি? তুই এখন কথা বলতে তোর অসুবিধাটা কোথায়? দেখ শ্রী, আমি না খুব ভালো করে বুঝতে পারছি তুই কিন্তু ভালো নেই, তুই সত্যি কথাটা আমাকে। হ্যালো হ্যালো, শ্রী, তুই মায়ের সাথে এইভাবে কথা বললে কেন? একটু ভালোভাবে কথা বলতে পারলে না? শ্রী, শ্রী আমার কথাটা তুমি। বাবা, এই মত শোয়া করার দরকার নেই, জিনিসগুলো রয়েছে কে তুলবে? আমি তুলবো। হ্যাঁ, এই আর যা এদিকে যাই, বুড়ো বয়সে এগুলো আমাকে দেখতে হবে। ধর গন্ডপিনটা গিলছে, দুবেলা গিলছে, এই কোনো তুলতে পারছিস না।